মানে আমি ওর মা আর কি, আমার বাবার বাড়ি মেরে নিয়ে এসলাম। আর থাকতো কুমার ঘাট। আমার নাতিনটা যখন প্রসব করতো এখানে শিশু বেড়ে চান্স পেলো ক্লাস 6-এ, তখন ওরা শিফট করলো। প্রথমে তো ওরা ভাড়াই ছিল, 1 নম্বর রাস্তায় একটা বাড়িতে ছিল, 4 নম্বরে থাকলো। তারপরে দেখো আমার এখানে ভাড়া ছিল, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো, ভাড়াটা শেষ হয়ে গেল। আমি ভাবলাম আর ভাড়া দিব না, তোরা চলে ওই তারপরে রাখছি। হ্যাঁ, কিন্তু ওই সব কিছু জানার এত চেষ্টা করলো না। হ্যাঁ, আমি বলছি শুধু একটাই এমন, আমি যাতে ইয়ে না হয় যে কোনো অসামাজিক কাজ করলে কিন্তু আমি তোমার সঙ্গে দেন দিয়ে আমি এখানে ইয়ে করবো, তাহলে আমি অন্য স্টেপ নেবো। যদি অসামাজিক কোনো কাজ তুমি করবা, হ্যাঁ, বলছে না 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 না, ঘরের ইয়ে চালাইতো কে? সে তার মার পেনশনের টাকা, বাবার পেনশনের টাকা সব তার কাছে আসলো, মানে পেনশনের এইগুলো এটিএম বই সব তার কাছে আসলো। আর সে তো আরেকটা এরকম বললো কাজ, আমি তো এরপর বাকি পত্রিকা টাকা আনতো আমি যাই না। আমি কি করতো, আমার মানে আমি এটা কোয়া প্রয়োজন মনে করতেছি এখানে, যদি আমি এফআইআর লিখছি না, এফআইআর লিখছি না, কিন্তু আমি এটা কোয়ার প্রয়োজন মনে করতেছি এখন। আসলে কি করতো, সে খুব ডমিনেট করতো। আর অনেক সময় আমার খুব উপর মহলে পরিচয় ইয়ে আছে, সেই আছে কইয়া টুইয়া সে আমাকে ভয় দেখাইতো। হ্যাঁ, তো যার লিগে আমিও অনেক সময় থাক দরকার নাই বাবার এই কোনখান থেকে কোনখানে ফ্যামিলির একটা মান সম্মান, এটা আমার দ্বিতীয় বিয়া, মানে সব দিক ভাবতাম। তারপর আমার একটা মেয়ে, সব দিক ভাবতাম। তো আমার মানে স্যালারির টাকাটা আমার বিজয় ব্যাংকে যাইতো। তো বিজয় ব্যাংকে একদিন কি করছে, প্রথমে তো আমার আছে না ফোন নাম্বার আসলো। ঘটনা ঘটে, স্বামী স্ত্রীকে ভীষণ মারধর করেন এবং এই শুভ্রজ্যোতি মজুমদার নামে এক ব্যক্তি, উনি ওনার স্ত্রীকে বিয়ের কিছুদিন পর থেকেই জ্বালাতন শুরু করেছিলেন এবং এর চরম পরিণতি করেছেন গত কয়েকদিন আগে, এবং ওনার স্ত্রীকে রক্তাক্ত করেছেন এবং পরবর্তী সময়ে বিভিন্নভাবে যাতে ওনার শাস্তি না হয় তার চেষ্টা করে আসছিলেন। কিন্তু সেই গৃহবধূ মামলা করেছেন এবং ওনার স্বামী, যিনি এখন পুলিশ হেফাজতে আছেন, রাজ্য মহিলা কমিশন থেকে আমরা তদন্তে এসেছি এবং আমি আশা রাখছি যে যে ব্যক্তি এরকম একটি ঘটনা করেছেন সেই ব্যক্তির কিন্তু চরম শাস্তি হবে বলে আমি আশা রাখছি। এবং আমরা চাইব যে আমাদের রাজ্যের প্রতিটি ঘরের মহিলা যেন শান্তিতে বেঁচে থাকতে পারেন, তার রাস্তা রাজ্য মহিলা কমিশন খুঁজে বের করার চেষ্টা করছে। এবং সেই সঙ্গে আমি দেখেছি যে আমাদের রাজ্যের যারা মহিলারা, তারাও কিন্তু রাজ্য মহিলা কমিশনকে সহযোগিতা করছেন এবং আমার বিশ্বাস যে কমিশন যে রাস্তাতে এগোতে চাইছে, সত্যি সেই রাস্তাই হয়তো আমাদের রাজ্যে তৈরি হবে, যে রাজ্যের মহিলারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। ওনার সাথে যে কথা হয়েছে, যে বিয়ের পর থেকে ওনাদের কিছুটা সমস্যা ছিল এবং খুব বদমেজাজি তিনি ছিলেন এবং উনি ভাবতেন যে তাদের যে বাপের বাড়ির যে একটা সমাজে তাদের যে একটা নাম আছে, সেই কারণে হয়তো উনার মিসেস কখনোই বেরিয়ে আসবেন না, উনি যা কিছু করতে পারবেন। কিন্তু এটা উনি কখনোই ভাবতে পারেননি যে আমাদের রাজ্যের মেয়েরাও আজকে কিন্তু জেগে উঠেছে। এইভাবে এদেরকে ঘরে বন্দি রেখে দিনের পর দিন টর্চার করা, এটা কখনোই সম্ভব নয়। দেখা গেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বোনের মেয়ে, ঠিক আছে, বিগত দিনে তাহলে এই বিষয়টা নিয়ে কেন আওয়াজ উঠল না বা কারণে কি বিষয় কথা? দেখুন, সেই ওনার যে ওনার স্বামী সেটাকেই কাজে লাগিয়েছিলেন যে সরকারের লোক ওনাদের পাশে আছে, ওনার সাথে আছে, এবং উনি নিজেও কিছু পত্র পত্রিকার সাথে যুক্ত ছিলেন এবং এই ঘটনার পরও কিন্তু উনি চাইছিলেন যে ওনার পক্ষে কেসটিকে নিয়ে আসা এবং একটা পত্রিকা, সেই পত্রিকায় উনি এ ধরনের খবর এনেছেন যে এটা নাকি বিরোধী দলের চক্রান্ত বলে চালিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই যে বিষয়টা, আজকে রাজ্যে মহিলা কমিশন রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করছে। কোন দলের ব্যক্তি বা বিরোধী দল সেটা রাজ্য মহিলা কমিশনের দেখার কোনো বিষয় নয়। রাজ্যের মহিলা সুরক্ষিত থাকবেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।